এই জিলহজ মাস জুড়ে কোনো ব্যক্তি যদি এই ৮টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে প্রতিটি ইস্তেগফারের দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে প্রত্যেক ফরজ নামাজের পর এই ইস্তেগফারগুলো অবশ্যই পাঠ করে মহান মালিকের কাছে দোয়া করব। আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই দোয়া করি, কাঁদি, মিনতি করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় সেই দোয়াগুলো যেন আকাশেই থেমে থাকে, উত্তর আসে না। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে না? প্রিয় দর্শক, দোয়া কবুল করার জন্য অন্যতম আমল হলো ইস্তেগফারের আমল। আমরা তো জীবনে গুনাহের কাজ কম করি নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। তো এত গুনাহ করার পরেও কিভাবে আমাদের দোয়া কবুল হবে? তাই তো আল্লাহ তাআলা শুধু বারবার তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, এই তো আমি আল্লাহ তোমার দিকেই তাকিয়ে আছি, একটু তাওবা করো না। যদি সুন্দরভাবে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই এই ইস্তেগফারের দোয়াগুলোকে শিখে সুন্দরভাবে তাওবা করব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া শিখে নেই। সর্বপ্রথম যেই ইস্তেগফার সম্পর্কিত দোয়াটি বলবো, সেই দোয়াটা হলো নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় যেই দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা আমরা সবাই পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া। এই দোয়াটা সূরা আম্বিয়ার ৮৭ নং আয়াত। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে সব সময় ফরজ নামাজের পর বলবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যার কারণে এই দোয়াটাকে দোয়ায়ে ইউনুস নামেও সবাই চিনে থাকে। নবী ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ ৪০ দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। তখন রব্বুল আলামিনের কাছে যখন সে এই দোয়াটা বলেছে, আল্লাহ তাকে মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছেন। তাই আমরাও যদি কোনো বিপদ চলাকালীন সময়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ আমাদের সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, আমাদের গুনাহের জন্য আসে। আমরা হয়তোবা বুঝতে পারি না, যার জন্য আমরা গুনাহ করেই চলছি। আমরা যদি গুনাহ না করি তাহলে বিপদও আসবে না, আর যদি বেশি বেশি গুনাহ করি তাহলে বেশি বেশি বিপদ আসবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে অনেক নবী রাসূলদের, সব নবী রাসূলদের উপরই তো বিপদ আসতো, তো তারাও কি গুনাহ করত? না, তাদের বিপদের ধরন আলাদা, আর গুনাহগারের বিপদের ধরন আলাদা। গুনাহগার যদি একবার বিপদে পড়ে যায়, তাহলে সেই বিপদ থেকে সে পরিত্রাণ পাইতে তার জীবন ধ্বংস হয়ে যাবে। আর নেককার মানুষগুলো যদি কোনো বিপদে পড়ে, তারা কিন্তু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখে এবং আল্লাহ তাআলাই তাদেরকে সেই বিপদ থেকে মুক্ত করে দেন। নবী আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, 18টি বছর তাকে কীড়ায় কামড়িয়েছিল, তো সেই কীড়া থেকে কিন্তু সে পরিত্রাণ পেয়েছিল। তো এইভাবে নেককার মানুষগুলো এই বিপদ থেকে কিন্তু পরিত্রাণ পায়। আর তারা যখন বিপদ থেকে পরিত্রাণ পায়, তারা কামিয়াবির উচ্চ দরজা হাসিল করে নেয়। কিন্তু গুনাহগার মানুষ যখন বিপদে পড়ে, তখন তার সংসার সব কিছু ধ্বংস হয়ে যায়, কামিয়াবি পাবে তো দূরের কথা। তো প্রিয় দর্শক, কি বুঝলাম? যে বিপদের ধরনও আলাদা, গুনাহগারের গজব আর ওই নেককার মানুষগুলোর বিপদ, এটা সম্পূর্ণ আলাদা। নেককার মানুষগুলোর উপর বিপদ আসে রহমত নিয়ে, আর গুনাহগারের উপর বিপদ আসে গজব নিয়ে, নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, ১ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই দোয়াটা আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী ও অতি দয়ালু। যখন কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ফেরেশতাদের সাথে তাকে নিয়ে গর্ব করে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দাবান্দি বলতেছে আমি নাকি অনেক দয়ালু। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ দয়ালুর দরজা দিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই দোয়া অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত, এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহও করত আবার তাওবাও করত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ভালোবাসেন তাওবা কবুল করতে, আর বান্দা ভালোবাসে গুনাহের কাজ করতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? অবশ্যই আমাদেরকেও করবেন। নবী মূসা আলাইহিস সালামের জামানার একজন পাপিষ্ঠ ব্যক্তির একটা ঘটনা সম্পর্কে বলি, তারপর আবার আপনাদেরকে সেই দোয়াগুলোর কথা শোনাইব। নবী মূসা আলাইহিস সালামের জামানায়, অর্থাৎ বনী ইসরায়েল গোত্রের মধ্যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর তার মনে মনে ভয় হলো, আমি আর এই হত্যার কাজ করব না, আমি তাওবা করতে চাই। আমি যদি এই অবস্থায় মারা যাই, পরকালে আমার কি উপায় হবে? তখন ওই ব্যক্তির তাওবা করার জন্য একজন ভালো মানুষ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একজন খ্রিস্টান পাদ্রীকে পেল। ওই খ্রিস্টান পাদ্রীর নিকট আইসা বলল, ইতিপূর্বে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন কিনা? খ্রিস্টান পাদ্রী বলল, তুমি ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করার পরেও তুমি চাইতেছো যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, তুমি এইখান থেকে দূরে সরে যাও। ওই ব্যক্তি বলল, যদি আল্লাহ আমাকে ক্ষমা নাই করেন, তাহলে আপনাকে রাইখা তো কোনো লাভ নাই, আমি আপনাকেও হত্যা করব। তখন ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে 100 জনে পূর্ণ করল। এইবার কয়েকদিন পর তার মনের মধ্যে আবার ভয় আসলো, হায়রে, বলছিলাম আর একজন মানুষও হত্যা করব না, আবারও একজন মানুষকে হত্যা করে 100 জনে পূর্ণ করলাম, না, এইবার আমাকে তাওবা করতেই হবে। সে তাওবা করার জন্য একজন ভালো মানুষ খুঁজতে লাগলো। এলাকার মানুষ বলল, যুবক, তুমি অমুক জায়গায় যাও, গিয়ে ওইখানে কিছু আল্লাহ তাআলার বান্দাবান্দি রয়েছে, তাদের কাছে গিয়ে তুমি তাওবা করো। ওই যুবক তাওবা করার উদ্দেশ্যে যাইতে লাগলো। পথিমধ্যে আল্লাহ তাআলার হুকুম হলো, ও আজরাইল, তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল তার রূহটাকে কবজ করে ফেলল। নিথর দেহ মাটিতে পড়ে রইল, অর্থাৎ জমিনে পড়ে রইল। এখন জান্নাতের ফেরেশতারা আসলো তার রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য। তাদের কথা হলো, সে তো তাওবা করার উদ্দেশ্যে বের হয়েছিল, আর জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহটাকে জাহান্নামে দেওয়ার জন্য। তাদের কথা হলো, সে তো এখনো তাওবা করে নাই। আল্লাহ তাআলার তো অনেক মায়া। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিব্রাইল, দেখো ফেরেশতারা তারা ঝগড়া করতেছে, আচ্ছা তুমি যাও তো, তুমি গিয়ে মাপ দিও। যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে আর তাওবা করার স্থান দূরে, তাহলে তাকে এই জাহান্নামের ফেরেশতাদের নিকট দিয়ে দিও। আর যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যু স্থান এই দূরে আর তাওবা করার স্থানটা কাছে, তাহলে তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। জিব্রাইল ফেরেশতা আইসা মাপ দিলে দেখে বাড়ি থেকে তার মৃত্যুর স্থান
দূরে তাওবা করার স্থানটা কাছে। জিব্রাইল ফেরেশতা সাথে সাথেই জান্নাতের ফেরেশতাদের কাছে তার রূহটাকে দিয়ে দিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে তার মাপকাঠি দিল, তার মাপ কিন্তু এমন ছিল যে তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থানটাই কাছে ছিল। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ যেহেতু চান না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাক, তাই আল্লাহ মায়া করে ভালোবেসে তার মৃত্যু স্থানটাকে কাছে করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো হচ্ছি সবচেয়ে দামি নবীর উম্মত। যেই নবী সুপারিশ না করলে, যেই নবী যদি সুপারিশ না করে, তাহলে হাসরের মাঠে বিচারই বন্ধ থাকবে। প্রিয় দর্শক, নবীজি যখন বলবে, ও আল্লাহ বিচার কার্য শুরু করেন, আল্লাহ সাথে সাথে বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ, এমন নবী আমরা পেয়েছি। তো দ্বিতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলেছিলাম সেটা হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তৃতীয় নাম্বার যে ইস্তেগফার, সেই ইস্তেগফারটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আবার বলে দেই, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরের চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটাও দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এটা সূরাতুল আলে ইমরানের আয়াত 193। এটাও ইস্তেগফার সম্পর্কিত একটি আয়াত। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সহচর্য দান করো। প্রিয় দর্শক, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। যেই আয়াতের দ্বারা, যেই কথার দ্বারা ক্ষমা প্রার্থনা করা হয় সেটাই ইস্তেগফার। তাই আমরা এটাও ধরে নিতে পারি যে একটা ইস্তেগফার, যেহেতু এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। চতুর্থ নাম্বার দোয়া এটা অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার কিন্তু আমরা সবাই পাঠ করে থাকি নামাজের পর বিশেষ করে। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব পেরেশানি দূর করে দেন, বিপদ আপদ দূর করে দিবেন, তাকে অনবরত রিজিক দিয়ে সাহায্য করবেন, গায়বী খাজানা থেকে তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। যদি আমরা চাইতে পারতাম তাহলে অবশ্যই পাইতাম। আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে, অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করবেন। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফারটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। কোন ইস্তেগফারটা? সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ষষ্ঠ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটাও দামি একটি ইস্তেগফার, সেটা হলো শুধু আস্তাগফিরুল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যখন এই নামাজের সালাম ফিরাইব, আমরাও 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির কোনো গুনাই নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার? অবশ্যই একটু ভেবে ভেবে জবাবটা দিবেন প্রিয় দর্শক। কিন্তু আমরা কি আদৌ ইস্তেগফারের আমল করতে পেরেছি? সুন্দরভাবে করতে পারি নাই। তো আমরা বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বলবো। যদি আমরা ঋণী অবস্থায় থাকি, আল্লাহ আমাদের সব ঋণ দূর করে দেবেন। আরে চাইবো তো আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইয়া লাভ নাই। দুনিয়ার মানুষের কাছে একদিন চাইবেন, পরের দিন আপনার প্রতি সে মন্দ ভাব পোষণ করবে। কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি অনেক খুশি হই, কারণ আমি আল্লাহ হলাম ধনীরও ধনী। সুবহানাল্লাহ। তাই এই ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। তারপরের যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রী লোকের গুনাহ সমূহ মোচন করে দাও, অর্থাৎ গুনাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এর মাধ্যমে কিন্তু আমরা সব মুসলিম নরনারীর জন্য ক্ষমা চাইলাম। নবীজি বলেন, যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য ক্ষমা চায়, দোয়া করে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাআলা তোমাকেও তা দান করুক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ফেরেশতাদের দোয়া পেতে চাইলে এক মুসলমান হয়ে অপর মুসলমানের জন্য অবশ্যই দোয়া করা অনেক বেশি জরুরি। তারপরের যেই ইস্তেগফারের কথা বলবো, অর্থাৎ সর্বশেষ নাম্বার ইস্তেগফার হলো রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। এর অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ এবং কোনো কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা করো, আমাদের ঈমান দৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদিও এমন মনে হয় যে ভিডিওটি খুব উপকারী, তাহলে আপনাদের কত প্রিয়জন আছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।